নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বাঁধাকপির বড়া বা পকোড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা অল্প উপকরণে কিন্তু আপনার বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে একটু মাখিয়ে 5 থেকে 10 মিনিট কিন্তু রেখে দিতে হবে। এখানে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। বাঁধাকপিটা হাতের সাহায্যে একটু চটকে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু বার করে ফেলে দিতে হবে। আর বাঁধাকপিটা লবণ দেওয়ার ফলে অনেকটাই কিন্তু নরম হয়ে যায়। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এখানে কালো জিরে দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, রসুন কোয়া দিলাম কয়েকটা, আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে ধনেপাতা কুচি দিলাম পরিমাণ মতন, দিয়ে এখানে একটা আদা অল্প পরিমাণ গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। 2 চামচ মতন এখানে বেসন দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্যে। বেসনটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন মাখা হচ্ছে না তখন কিন্তু একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেব। এখানে আমার আরও এখনও বেসন প্রয়োজন আছে, তাই আরও 2 চামচ দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে আবারও মাখিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা ফ্রাই প্যান নিয়ে নেব, অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে এক এক করে কিন্তু এখানে বাঁধাকপির বড়াগুলো ভেজে নেব। এটা কিন্তু কম আঁচে ভাজতে হবে, না হলে বাঁধাকপিগুলো শক্ত হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট কিন্তু ঢেকে দেবো। এখানে ঢাকনাটা তুলে নিলাম। 1 পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিতে হবে। উল্টে পাল্টে 2 পিঠ লাল করে ভেজে নেব। এইভাবে বাড়িতে একবার হলেও বাঁধাকপির বড়াটা তৈরি করে ডাল ভাতের সাথে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন সুন্দরভাবে কিন্তু 2 পিঠ লাল করে আমি এখানে ভেজে নিয়েছি। এখানে তৈরি হয়ে গেছে বাঁধাকপির বড়া, তুলে নেব একটা পাত্রে। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একবার হলেও এই বড়াটা তৈরি করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আরও কিন্তু অনেক রকম বড়ার রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন।